বিয়ের পরে তো খুব বলতে, ঝানু চোরের নাম শুনলে নাকি গোটা গ্রাম থরথর করে কাঁপে। এখন তো দেখছি সবটাই ফাঁকা আওয়াজ। ঝানু চোর কিনা রাতের বেলায় কাজকর্ম ছেড়ে ভস বসিয়ে ঘুমোচ্ছে। ঘুমোইনি গিন্নি, ঘুমোনোর ভান করছি। তা ভান করে কি মহান কাজটা করছো শুনি? সেটা আর তোমার জেনে কাজ নেই। দরকারও নেই আমার। তা বলি, এবার তো চুরি করতে যাওয়ার জন্য তৈরি হবে নাকি আজও নাক ডেকে ঘুম দেবে? তা মন্দ বলনি, তাহলে একটু গড়িয়েই নি, কি বলো? আচ্ছা, ঘুমিয়ে না থেকে উঠে তোড়জোড়টাও তো করতে পারো নাকি? কাজ করার সময় কি আর পেরিয়ে যাচ্ছে? কাজের কাজ তো করছে তোমার মাসতুতো ভাই পানু। ভাইয়ের কাছ থেকে যদি ঠিকমতো চুরি করাটাও শিখতে, তাহলে আজ আমরা কোথা থেকে কোথায় পৌঁছে যেতাম। আর সেই জন্যই তো আজকে আমি পানুর বাড়বাড়ন্ত বন্ধ করার ব্যবস্থা করব বলে ঠিক করেছি। সে তুমি যা করো করবে, তবে সাবধান। আরে ছাড়ো ছাড়ো, পানুর দৌড় আমার জানা আছে। হ্যাঁ, রাত দুপ্রহর কেটে গেলে আমি আমার কাজ শুরু করব। প্রয়োজন পড়লে আমাকে কদিন গা ঢাকা দিতে হতে পারে, চিন্তা করো না যেন। চিন্তা করো না, এই পানু চোরের নাগাল পাবে এমন কেউ এই এলাকাতেই নেই। সে ঠিক, কিন্তু তাই বলে প্রতিদিন রাত জেগে চুরি করবে? একটু তো বিশ্রাম নিতে পারো। আজ তো আমি একটা বড় দাও মারতে যাচ্ছি। আজকে রাতে যদি ঠিকঠাক উতরে যাই, তারপরে কটা দিন না হয় বিশ্রাম নিতে পারি। দেখো আবার অতি লোভ করতে গিয়ে যেন পস্তাতে না হয়। চুরি করে করে এই পানুচোর যা হাত পাকিয়েছে, তাতে তার ধরা পড়ার কোনো ভয়ই নেই। তাই তুমি নাকে তেল আর দরজায় আগুল দিয়ে ঘুমাও। আজ আর এদিক সেদিক নয়, একেবারে জমিদার বাড়িতে হাতের কাজ দেখাবো। শুনেছি দোতলার উত্তর পূর্ব দিকের ঘরটায় জমিদার মশাই থাকেন। আগে ওই ঘরে গিয়ে উকি মারি। দেখে দেখে ঠিক ঘরেই উকি মেরেছি তাহলে। কি বলে কপাল! হাত বাড়ালেই জমিদার মশাইয়ের আংটি, ওটি নেব আর পালাবো। কোনো দিকে দেখার দরকার নেই, সোজা জমিদার মশাইয়ের রাস্তা বলে ঢু মারবো। যা সরানোর সেটা তো এখান থেকেই সরাতে হবে। রাত্রি দুপ্রহর পার করে কি আর এমনি এসেছি? তাও একবার যাচাই করে দেখে নি। এবারে বাকি কাজগুলো করে নিতে হবে। ব্যাস, এবার শুধু কুচির কাজটা করা বাকি আছে। বউ তো ঘরের দৌড় আটকে ঘুমোচ্ছে। থাক, এত রাতে আর ওকে ডেকে কাজ নেই, দালানেই শুয়ে পড়ি। কি ঘুম! এবার পানুর বাড়িতে ঢুকে ঘোড়াটা পুটুস করে রেখে দিয়ে টুকুস করে সরে পড়বো। এই সেরেছে, এখানে যে পানু গুটি মেরে শুয়ে আছে, ঘোড়াটাকে বেঁধে দিয়েই পালাবো। তারপর সকালে জানাজানি হলে ঘোড়া চুরির দায় গিয়ে পড়বে পানুর ওপরে। আরে বাস, এটা তো একটা সোনার আংটি। উফ, একেই বলে কপাল। যাক বাবা,
চুপচাপ পালিয়ে আসা গেছে। তবে এইবার এই সোনার আংটিটার একটা হিল্লে করতে হবে। নিজের গ্রামে কোনো সোনার দোকানে এই আংটি বিক্রি করলে নির্ঘাত চুরির দায় পড়তে হবে। তার চেয়ে এই গ্রাম ছেড়ে বরং নবগ্রামে চলে যাই, ওখানেই কোনো একটা সোনার দোকানে আংটিটাকে ভালো দামে বেচে দেব। তাড়াতাড়ি আসতে বলো নায়েবকে, এক্ষুনি। এই তো আমি এসে গেছি জমিদার মশাই। এখন আর এসে কি হবে, যা হওয়ার তো হয়েই গেছে। এই কি হয়েছে জমিদার মশাই, কি গেছে? আমার শ্বশুর মশাইয়ের দেওয়া সোনার আংটিটা খুঁজে পাচ্ছি না। সে কি, তাহলে তো খুবই চিন্তার বিষয়। আর একটা দুঃসংবাদ আছে কর্তা মশাই, আপনার সাথের ঘোড়াটাও সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব কি হচ্ছে কি? যেখান থেকে পারো আমার ঘোড়াকে খুঁজে আনো। আর আংটিটা? ও তাই তো, এটা ওটা দুটোই চাই। এই বলছিলাম কি জমিদার মশাই, যদি এটা গ্রামেরই কারোর কাজ হয়, মানে আগে একবার খানা তল্লাশ করে দেখা গেলে ভালো হতো। জানু চোর আর পানু চোরকে একবার বাজিয়ে দেখতে হবে। ও মা গো, দেখো 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 কাণ্ড দেখো, কার না কার একটা আস্ত ঘোড়া তুলে নিয়ে চলে এসেছে গো। তাই তো, এটা কি করে হলো? কই আমি তো আংটিটাও তো নেই দেখছি। বলি এখন এই ঘোড়া নিয়ে কি করব আমরা? কেউ নিশ্চয়ই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। না না, এক্ষুনি আমি এই ঘোড়া খুলে নিয়ে মাঠে ছেড়ে আসবো। যাওয়ার এত তাড়া কিসের পানু? জমিদার মশাইয়ের ঘোড়া চুরি করেছিস বলে কথা, এখন এরকম পালাই পালাই করলে হয়? আমি চুরি করেছি? আই, তুই চুরি না করলে কি? জমিদার মশাই নিজে এসে তার সাধের ঘোড়াকে এখানে রেখে গেছেন। এখন চল, যা বলার নিজেই গিয়ে বলবি তো নাকি? নাও এবার ঠেলা সামলাও। যাক বাবা, যা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। কি চাই ভাই? চাই তো নগদ না, তবে এমনি এমনি নয়, ডান হাতে দেব আর বাঁ হাতে নেব। বেশ করিত কর্মার লোক বলে মনে হচ্ছে। কই দেখি কি আছে। এই যে এই আংটিটা। আংটিটা তো চেনা চেনা মনে হচ্ছে। ঠিক চিনেছি, পাশের গ্রামের জমিদারের শ্বশুর তার জামাইয়ের জন্য এই আংটিটা আমার কাছেই তো তৈরি করতে দিয়েছিল। কি হলো, আসল না নকল খুঁটিয়ে দেখছো? না না, কি যে বলো, মানে এই জিনিস কি আর যাচাই করতে হয়? তবে আংটিটা খুব দামি তো, তাই এর দাম দেওয়ার মতন এত মুদ্রা এক্ষুনি আমার কাছে নেই। এই সেরেছে, তাহলে কি হবে? না না, তুমি একেবারে ঠিক জায়গাতেই এসেছো। তুমি এখানেই খানিক বসে একটু জলমুড়ি খাও, আমি ততক্ষণে তোমার পাওনার ব্যবস্থাটা করে আসছি। যত তাড়াতাড়ি সম্ভব জমিদার মশাইয়ের কাছে খবরটা পাঠাচ্ছি। আর জলযোগটা একটু বেশি হয়ে গেল। আসলে মন ভালো থাকলে খাওয়াটাও কেমন বেশি হয়ে যায়। এসে তো বটে, আপনার সাধের ঘোড়া উদ্ধার হয়েছে যে। ঠিক বলেছো, ঠিক বলেছো, কিন্তু সেই যন্ত্র কোথায় যে আমার ঘোড়ার কানে মন্তর পড়ে ওকে নিয়ে চলে গেছিল? এই যে কর্তা মশাই। কিন্তু কি মুশকিল, আমি তো বলছি যে আমি ঘোড়া চুরি করিনি। খবরদার, ফের এরকম মিথ্যে কথা বললে ঘোড়ার বদলে তোমাকেই আস্তা বলে পাঠাবো। এটা না হয় মিটলো, কিন্তু ওই আংটির ব্যাপারটা কি হবে জমিদার মশাই? সেটাও তো মিটে গেছে। সে কি, কিন্তু কি করে? আমিও তো তাই ভাবছি, কি করে? প্রহরীরা চোরকে ধরে নিয়ে এলো বলে। আরে
এ তো জানু, মানে জানুই ঘোড়া চুরি করে আমার বাড়িতে রেখে দিয়ে আংটি খুলে নিয়ে ভেগেছিল। হ্যাঁ, চুরি করে পাশের গ্রামে বেচতে গেছিল, কিন্তু খবর পেতেই ধরে আনানোর ব্যবস্থা করেছিলাম। কিরে, খুব তো চোরের ওপর বাটপাড়ি করতে গেছিলি, নিজেই ফাঁসলি তো। কি আর করা যাবে, কপালেতে নেই কো ঘি, ঠক ঠকালে হবে কি? দুজনকেই বেঁধে গুম ঘরে পাঠাও এক্ষুনি। সে কি? না 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 না, এবারের মতো ছেড়ে দিন জমিদার মশাই, নাক বলছি, কান বলছি। আর এরকম কাজ কখনো করব না, একেবারে দিব্যি কেটে বলছি জমিদার মশাই। এবার বুঝলে তো, কপালের ফের একেই বলে।